বাংলাদেশের উপকূলব্যাপী ৭১০ কিলোমিটার দীর্ঘ তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত এলাকায় সামুদ্রিক মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। বিগত ৩ দশক ধরে এই অঞ্চলে উৎপাদিত চিংড়িপোনার উপরে নির্ভর করে দেশে চিংড়ি চাষ গড়ে উঠেছে। সাতক্ষীরা জেলার মধ্যে শ্যামনগরে একটা উন্নত জায়গা, এখানে সবচেয়ে ভালো মাছ চাষের উপযুক্ত জায়গা, বিশেষ করে বাগদা চিংড়ি সবচেয়ে ভালো হয়। এই উপজেলাটি উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি। প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের যে অবদার বেড়িবাঁধগুলো আছে সেগুলো বিভিন্ন সময় ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে, যার কারণে মানুষ বিকল্প ব্যবসার উদ্দেশ্যে তারা চিংড়ি চাষ শুরু করে এবং চিংড়ি চাষে এখন বর্তমান ভাইরাসজনিত কারণে চিংড়ি চাষ অধিক লাভবান নয়, সেজন্য মানুষ চিংড়ি চাষ থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের রপ্তানিকৃত মৎস্য পণ্যের মধ্যে চিংড়ির পরেই কাঁকড়ার স্থান। বহির্বিশ্বে যে পরিমাণ কাঁকড়া রপ্তানি হয় তা উপকূলীয় অঞ্চল তথা খুলনা, সাতক্ষীরা, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আহরিত হয়। আমরা ঘের থেকে কাঁকড়া ক্রয় করি, ঘেরে পর্যাপ্ত পরিমাণ হয়ে থাকে। করোনার আগে কাঁকড়ার ব্যবসা ভালো ছিল, করোনার সময় তো দেশে লকডাউন দেয়, ব্যবসা ভালো ছিল না। মহামারীর প্রভাব ছাড়াও আমাদের দেশের কাঁকড়া শিল্প নানা চাষজনিত ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। এখান থেকে 2 বছর 3 বছর আগে যে সমস্ত চাষ এখানে হতো সেই চাষের আমরা এখন বর্তমানে অত্যন্ত খারাপ দিকে আমরা চলে গেছি। এখন যেটুকু চাষ হয় সেটুকু বাগদা চিংড়ির চেয়ে কাঁকড়ার চাষ কিন্তু অনেক এখানে উন্নতির পথে। কিন্তু এখানে নদী ভাঙনের ফলে সেই কাঁকড়া চাষও কিন্তু অনেক বিপর্যয় হচ্ছে। যখন ভরা মৌসুম চলে সে সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন অবদার বেড়িবাঁধ ভেঙে যায় তখন তাদের সেই উৎপাদিত কাঁকড়ার যে সকল দ্রব্য সকল বিনষ্ট হয়ে যায় এবং তাদের অর্থনৈতিকভাবে তারা বিরাট ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। এই অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠী ব্যবসায়িক ও বাণিজ্যিক ভিত্তিতে কাঁকড়া মোটাতাজাকরণ করে দেশের চাহিদা পূরণ করছে এবং চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, হংকং এবং আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছে। ইতিপূর্বে মাছ চাষে যেমন উন্নতি করত এখন আর সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু তার চেয়ে বেশি উন্নতি হচ্ছে এখন কাঁকড়া চাষে। 2013-14 অর্থ বছরে 2,29,00,000 মূল্যের কাঁকড়া বিদেশে রপ্তানি হয়েছে, যা 2017-18 অর্থ বছরে বেড়ে 173,80,00,000-এ দাঁড়ায়। 2018-19 অর্থ বছরে তা আরও বেড়ে 310,40,00,000 পৌঁছায়। এই কাঁকড়া শিল্প যেটি সফট সেল যেটি বলে, এই যেটা নরম কাঁকড়া, এটি কিন্তু আমাদের এখানে ছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটি অল্প জায়গার ভিতরে বক্সের ভিতরে এই কাঁকড়াগুলো চাষ হয়। সফট শেল নামক এই বিরল প্রজাতির কাঁকড়া প্রক্রিয়াজাতকরণ মোটেও সহজ নয়, তাই এই কাজটি অত্যন্ত যত্নের সাথে সম্পন্ন করা হয়ে থাকে। আমরা এখানে কাজ করি দুই বছর এখানে কাজ করতেছি, 2 বছর ধরে। মানে কাঁকড়া চেক দেওয়া, কাঁকড়া আসলে কাটিং করে ছাড়িয়ে দেওয়া, আবার ওই খাদ্য দেওয়া, এই কাজগুলো আমরা করি বেশি। 4 ঘন্টা পর পর আমরা চেক দিই, যে মালটা খোলস নেই ওইটা আমরা উপরে উঠাই দিই, আর যেটা মারা যায় ওটা উঠাই নিই। তারপর আমরা খোলসের থেকে আমরা ওই যে নরম কাঁকড়াটা বেরোই ওটা বের করে মিষ্টি পানিতে দিয়ে আমরা অক্সিজেন দিই। কিন্তু এর পরপরই বিশ্বজুড়ে নেমে আসে করোনা মহামারী। অন্য আর সব কিছুর মতো এর প্রভাব কাঁকড়া রপ্তানিতেও পড়ে। করোনার আগে যেখানে ফিমেল F1 আকারের কাঁকড়ার কেজি বিক্রি হয়েছে 2,000 থেকে 2,500 টাকায় এবং পুরুষ কাঁকড়া 1,200 থেকে 1,600 টাকায়, রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সেই একই আকারের কাঁকড়া স্থানীয় বাজারে মাত্র 200 থেকে 300 টাকায় বিক্রি করতে হয়। বিপর্যয়ের মুখে পড়ে কাঁকড়া চাষের সাথে সম্পৃক্ত সকল মানুষের জীবন। ক্র্যাব ইন্ডাস্ট্রি পুরোটুকু একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। আমরাও সেভাবে অ্যাজ এ ব্র্যান্ড ঘের 2019 সালে শুরু করি এক্সপোর্ট করার জন্যই, কিন্তু করোনার কারণে আমাদের এই মার্কেটটা পুরা নষ্ট হয়ে যায়। যে মার্কেট অপরচুনিটিটা আমরা খেয়াল করিনি, এক্সপোর্টের দিকে চিন্তা করেছিলাম,
এরপর যখন আমরা ভালো করে দেখি লোকাল মার্কেটেও একটা বড় অপরচুনিটি আছে এই প্রোডাক্টটা, যার কারণে ঘের আবার নতুন করে লোকাল মার্কেটের জন্য আবার শুরু করে। যদি সরকার অর্থনৈতিক দিক দিয়ে এটা যদি লক্ষ্য রাখে তাহলে আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে। তো আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এই উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার জন্য আধুনিক বেড়িবাঁধ ও অবদার বেড়িবাঁধ আমরা তৈরি করতে পারি, তাহলে যেভাবে এই এলাকার মানুষ কাঁকড়া চাষের দিকে ঝুঁকে পড়ে অর্থনীতির চাকা সচল করার জন্য যে প্রবৃদ্ধির চালিকা শক্তিকে গতিশীল করেছে, সেটি আরও ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস। কাঁকড়া চাষ এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, যা নিশ্চিত করতে ঘের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দুর্যোগ থেকে শুরু করে প্রক্রিয়াকরণের জটিলতা, এমন সকল অনিশ্চয়তাকে মোকাবেলা করে এ ব্যবসার পুরনো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। ঘের, টেস্ট অফ সুন্দরবনস।